বন্ধুরা, আজকে মনে আমার অনেক দুঃখ। কি পরিস্থিতিতে আমরা আছি বা কীরকম আমাদের কিভাবে চলছি সবই তোমরা জানো, কিছু বলার দরকার হয় না, তবু বলছি। আজকে কিন্তু আমাদের এরকম মানসিক বা শারীরিক সুস্থতা নিয়ে থাকার কথা ছিল না। কেননা আমার নিজের রক্তই আমাকে বেইমানি করলো। সে জায়গায় ঈশ্বর উপরওয়ালা আমাদের আশীর্বাদ আছে, আর আপনাদের তোমাদের মতো বন্ধুরা আমাদের পাশে সবসময় ভালোবাসা আশীর্বাদ দিয়ে যাচ্ছে। এই জন্য আজও এখনও বেঁচে আছি, মানসিক শারীরিক সুস্থতায় আছি, কিন্তু এখানে আমাদের থাকার কথা ছিল না। মনে অনেক দুঃখ, সারা জীবন অনেক অনেক কিছু করেছি, অনেক চেষ্টা করেছি, যাদের এত ভালোবেসেছি সে সে নিজের রক্ত আমাদের বেইমানি করলো, আমাদের সঙ্গে মাটির তলায় যাওয়ার ব্যবস্থা করে দিল। শুধু তোমরাই আমাদের বাঁচিয়ে রেখেছো এই পর্যন্ত, এখনো বেঁচে আছি শুধু তোমাদের জন্য আর উপরওয়ালার জন্য। তোমাদের এই দিন আমরা আমাদের এই পরিবার কোনোদিন ভুলতে পারবো না, এটা মনের গভীর থেকে আমি বলছি। খুব অসময়ের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, শুধু তোমাদের ভালোবাসা পেয়ে এখনো বেঁচে আছি। আবার দেখ পরে কথা হবে, আর কিছু বলতে চাই না। তোমরা আমাদের এইভাবেই ভালোবেসে যেও, এইভাবে আশীর্বাদ করে যেও, আমাদের কিছু বলার নেই। বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। এই বাদিকের চোখটা একটু ডিস্টার্ব করছে, কারণ আজকে সব স্কুলকে বই দেওয়া হয়েছে। বইয়ের যে ভেতরে যে ধুলো থাকে, আমার ডাস্ট অ্যালার্জি আছে, ওটা নাক দিয়ে মুখ দিয়ে মাস্ক ছাড়া কাজ করেছি। বই দেওয়া হচ্ছিল, কিন্তু হিসাব রাখতে পাশে থাকতে হয়। আমার এই চোখটা একটু ইফেক্ট করেছে, যার জন্য এতক্ষণ চোখ বন্ধ করে শুয়েছিলাম। প্রচন্ড পরিমাণে জল পড়ছিল, এখন ঠিক আছে, ঠান্ডা জলে ঝাপটা টাটা দিয়ে রাতে একটা ওষুধ খেয়ে শোবো অ্যালার্জি। যাই হোক, ভিউজ। আচ্ছা বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা কোশ্চেন আছে। মানুষকে, একজন ক্রিয়েটারকে, সে ব্লগার হোক কিংবা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক, যা শুধু কি ভিউজ দিয়ে একটা মানুষের ভালো মন্দ বিচার করা যায়? যায় কি? যায় না তো। সবসময় কি সৎ পথে ভিউজ আসে? ভালো মানুষকে সবসময় ভিউজ দেয়? নাকি যেখানে নোংরা বেশি সেখানে ভিউজ বেশি? ঠিক কিনা বললাম? আজকে দেখো, ইউটিউবে অনেক চ্যানেল আছে যেখানে ক্রিয়েটিভিটি কিছু নেই। ক্যামেরাটা খুলেছে, নাইটিটাকে নিচের দিকে সরিয়ে দিয়েছে, নিচু করে ক্যামেরা রেখেছে, সবজি কাটছে, রান্নাবান্না কিছু না, সবজি কাটছে। মিলিয়ন মিলিয়ন ভিউজ। কারণ ওই নাইটির ওখান থেকে মেয়েদের নিম্নাঙ্গর কিছুটা অংশ প্যান্টি পরা আছে, তবুও এটাতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে। তাহলে আমরা কি বলবো? ওই যে ক্রিয়েটার, ও কি সৎ উপায়ে ভিউ কামাচ্ছে না তো? তারপরে আমরা দেখেছি ইউটিউবে একটা সময় কিছু ব্লগার শাড়ি ড্রপিং, বাথরুমে স্নান করা, এটা পরিষ্কার করা, ওটা পরিষ্কার করা নিয়ে প্রচুর লাখ লাখ ভিউ কামিয়েছে। সেখানেও তো ভিউ ছিল। তাহলে মানুষ তাদের কি বলতো? মানুষ সেখানে দেখতে যেত কি দেখতে যেত? ভালো কাজ দেখতে গিয়ে ভিউ হতো। কিন্তু ভিউ দিয়ে কখনো কাউকে বিচার করা যায় না। আজকে সন্দীপের থেকে চোপার চ্যানেলে ভিউ বেশি। একজন উল্লাস করছে, আমরা জিতে গেছি, আমাদের ভিউ বেশি, চোপার ভিউ বেশি, সন্দীপের ভিউ কম। শোন, সৎ পথে থেকে না নুন ভাত খাওয়া ভালো, কিন্তু অসৎ কাজ করে, অন্যায় কাজ করে মাংস ভাত খাওয়া যায় না। বারবার একটা কথা বলিস, তাকে ওই বাড়ি ছেড়ে আসতে বাধ্য করেছে। হাতে নোড়া, এক হাতে ব্যাগ নিয়ে সে ওই বাড়ি ছেড়ে চলে এসেছে, তাকে কেউ বাধ্য করেনি। প্রাণপ্রিয় ছেলেটাকে, যাকে নারী ফেড়ে চিড়ে বের করেছে, সেই ছেলেটা সোফার উপর বসেছিল, তাকে আনতে তার মনে নেয়। কিন্তু তার ডকুমেন্টস, তার ব্যাংকের বই, তার সমস্ত কিছু, তার গয়না গাটি, জামা কাপড় সব কিছু নিয়ে চলে এসছে, কিন্তু ছেলেটাকে আনেনি। মানুষ কেন যায় দেখতে জানিস? একটাই কারণ, কোনো ফাঁকে ফকে যদি সেই গুটকাখোর প্রেমিককে দেখা যায়, সেই লোভে যায়। কোনো সময় মনের ভুলেও যদি ক্যামেরার কোথাও মানুষ এরকম করে গিয়ে খোঁজে, ওর ব্লগে গিয়ে এরকম করে গিয়ে খোঁজে, কোনা কাঞ্চি চিপায় চাপায় কোথাও যদি একবার ওই কুদীপ্তকে দেখতে পায়, বুঝতে পারলি? এই জন্য ভিউ হয়। জানিস তো, পচা কাঠালে ভিউ বেশি হয়। দেখ, তুই সব মিথ্যা কথা বলিস, সব অন্যায় কথা বলিস, তবু লোকে তোর ভিডিও দেখে। কারণ বলতো কেন? তোর মুখের নোংরা কথা তোর মুখে যতটা মানায়, আমরা যদি ওই নোংরা কথা বলি না, আমাদের ভিউয়ার্সরা আমাদের উপরে নোংরা গালাগালি দিয়ে বলবে, বন্ধ করো এগুলো, তোমাদের এগুলো মানায় না। কিন্তু তোকে কেউ বলে না। তোর যারা ভিউয়ার্স আসে, তুই যত নোংরা কথা বলবি তত তারা
হাততালি দেয়। দেখেছিস তো, আম গাছে কখনো জাম ধরে না। অতএব তুই যেমন নোংরা ক্রিয়েটার, তোর ভিউয়ার্সরাও তেমনি নোংরা জিনিস দেখতে ভালোবাসে। এবার দেখ, তুই বলছিস গিফট আসে তাই নিয়ে দাঁত কেলিয়ে হাসে, একজন বলেছে, তুই সেটা আবার বললি। আচ্ছা, গিফট যদি কেউ দেয়, ওই তো বারণ করলো সন্দীপ যে আমাদের কেউ গিফট পাঠিও না, তারপরেও দেখবি গিফট আসবে। তোকে যারা উপহার দিয়েছিল তাহলে তারা তোর ক্ষতি করতে দিয়েছিল। তুই তো একবারও বললি না আমাকে এইভাবে উপহার দিও না। সব থেকে বড় কথা দেখ, তোর মুখে না এইসব মানায় না। এই যে সন্দীপের বাড়িতে উপহার এসছে, সে লোভী, সে গিফট চাইছে, হ্যাঁ না তেনা কত রকম করে তুই বললি, তোর মানায় বল? তুই কি করেছিস? তুই লোকের কাছে টাকা চেয়েছিস, টাকা, তোর টাকার প্রয়োজন নেই, তোর দিল্লি যেতে হচ্ছে না, হয়নি 7 তারিখে, তুই পরে টাকা চাইতিস। যদি কণিকাকে টাকা ফেরত দিতে হতো তাহলে তুই টাকা চাইতিস। তুই কেস লড়ার জন্য টাকা চাইলি কোন মুখে? তোর একবারও লজ্জা করলো না? তুই যখন ভিক্ষে করলি তখন তোর বাবা মা বললো না এই তুই ভিক্ষে করছিস কেন? আর তোর ওই মানে ওই কি বলবো, তোর ওই ভেরু স্বামীটা খুব মজা, তাই না? ভিক্ষের টাকায় বাজার করছিস, ভালো মন্দ খাচ্ছিস, জড়োয়া সেট কিনছিস, তোর গলায় যেটা দিয়েছিস ওকে ওটা পরে আর ওই টিকলিটা পরলে তোকে কেমন লাগবে বলতো? মনে হবে এক্ষুনি যেন মুজরা বসাতে যাবি। বলেছিলি না রিম্পাকে মুজরা করে, বলেছিলি না কোনো কণিকাকে মুজরা করে? তুই ওই ড্রেস পরে দেখবি তোকেও মুজরাবালি বলে মনে হবে। লোককে বলো, নিজে ভাবো না, তাই না? কেউ একটু রিম্পা একটু সেজে রিলস করেছিল, সেটা নিয়ে কত কথা বলেছিল, তার শরীর স্বাস্থ্য ভালো, সে মোটা, আর তুই লোটে শুটকি। তা তোর ড্রেস পরে মনে হবে কি জানিস তো, কাকতাড়ুয়া শখ হয়েছে একটু ভালো মন্দ ড্রেস পরে। ঘরের বউ শাড়ি পরবি না কেন? জল সারতে যাবে শাড়ি পরবি না কেন? অন্য কেউ হলে তুই কি বলতিস? দেখছো ঘরের বউ কি মডার্ন হইছে, শাড়ি পরে না বলতিস তুই, বলেছিসও। এখন নিজে সেগুলো করবি, লজ্জা করবে না, তাই না? লজ্জা করবে না। সন্দীপরা কারোর কাছে একটা গিফটও চাইনি রে। তোর কোথায় সমস্যা বলতো? তোর মাথায় কি কেড়া পোকা আছে? তুই ওই গিফট নিয়ে প্রত্যেক দিন বলবি, তুই যত বলবি লোকে তত গিফট দেবে, তুই যত বলবি তত তোকে জ্বালানোর জন্য ওই বাচ্চাটাকে গিফট দেবে। তোর কথাই কেউ বন্ধ করবে না। সন্দীপ নিজে বলেছে আমাদের গিফট চাই না, প্রথম থেকেই বলেছে আমাদের আশীর্বাদ দাও। আর একজন গিফট পাঠালে হে 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 করে না হাসছে কখনো কি, দেখো গিফট পাঠাইছে। তুই দাঁত কালাস নেই? তোরে যখন ওই সোয়েটারটা দিছিল, তোর বর তোরে জিজ্ঞেস করছিল নেবো, হ্যাঁ নাও 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 নাও। লজ্জা করে না, তাই না? নিজে যেটা করিস অন্যেরকে। এইবার সন্দীপকে আমি বলবো, এই কথাটা আমার বলার খুবই দরকার ছিল। সন্দীপ, ওই কুকুরের বাচ্চাগুলোকে মা সহ তুমি বাড়ি থেকে অন্য কোথাও সরিয়ে দাও। 5টা না 6টা কুকুরের বাচ্চা তোমার ছেলে বড় হয়েছে, ওই প্রত্যেকটা বাচ্চাকে তোমার ইঞ্জেকশন দিতে হবে, ভ্যাকসিন দিতে হবে যদি বাড়িতে রাখো। নইলে বাড়ির পোষা কুকুর না, নানান জায়গায় ঘুরে বেড়ায় ওরা, নোংরা চোংরা খাবে, তারপরে কোথায় কি খেয়ে এদের কি হবে, তারপরে তোমার ছেলে ওকে মারতে যাবে, ধরতে যাবে, কামড়ে দিলে তখন আবার দৌড়াদৌড়ি বাঁধবে। অতএব সময় থাকতে অতগুলো কুকুরের বাচ্চা বাড়িতে রেখো না, ওরা একটু বড় হলে ওদের অন্যত্র কোথাও ট্রান্সফার করো। নইলে ওর প্রত্যেকটা বাচ্চার পেছনে তোমার ইঞ্জেকশন দেওয়া, ভ্যাকসিন দেওয়া, অনেক রকম প্রবলেম আছে, কিডনির ওষুধ খাওয়ানো, তুমি কি পারবে সেগুলো করতে? নিশ্চয়ই পারবে না। অতএব অতগুলো বাচ্চার দায়িত্ব তোমার নিতে হবে না। যে যাই বলুক, তোমার সন্তান তোমার আগে, তোমার কাছে তোমার সন্তান আগে, তোমার কাছে তোমার সন্তান আগে। ওই কুকুরের বাচ্চাগুলোর কাছে তোমার ছেলে নিরাপদ নয়। বাড়ির ভেতরে আজকে ঢুকছে, কালকে ঘরে ঢুকবে, কৃষাণু ধরতে গেলে তাকে কামড়ে দিতে পারে, বিপদ কিন্তু বলে আসে না। অতএব নিজেকে আগে সতর্ক করো। কৃষাণুকে ওদের থেকে সেফ রাখার জন্য হয় তোমার ঘেরা দিতে হবে বাড়িটা, যে বাইরের কুকুর যাতে ভেতরে ঢুকতে না পারে, আর নইলে ওদের অন্যত্র দিতে হবে। তোমাকে কে কি বললো তার জন্য তোমার কৃষাণুর সেফটি দরকার, কথাটা বললাম মাথায় রেখো। ওই কুকুরগুলোকে বাড়ি থেকে অন্যত্র সরিয়ে দেওয়ার ব্যবস্থা করো। তুমি মায়া দেখাচ্ছ, 5টা 6টা কুকুরের বাচ্চাকে তুমি পারবে সেইভাবে পুষতে? পারবে না, তারা এখানে ওখানে ঘুরে বেড়াবে। ওই জন্য ওদের অন্যত্র ব্যবস্থা করো। কে কি বললো তোমার যায় আসে না তো, তোমার কাছে তোমার সন্তান আগে বড়। এরপরে বলি, বসপুকুরের মেলায় খিচুড়ি গেল না, কি করে যাবে? খিচুড়ি কি করে যাবে? তার মার শরীরটা কদিন ভালো যাচ্ছে না, শীতকালে বেলা ওই একটা বাচ্চাকে নিয়ে সারাদিন নাস্তা না বোঝ, রান্না করা খাওয়া, তারপরে এবার দিতে পারেনি, সামনে বার দেবে। প্রত্যেক বারই যে করতে হবে এমন কোনো কথা না, ওখানে কোনো ওদের মানুষই নেই, যারা মানসিক তারা দেয়, কিন্তু ওরা দিত, এবছর দেয়নি, সামনে বছর দেবে, তাতে কি হয়েছে? কি হয়েছে? ওর মা পারেনি, দেয়নি, যখন পারবে আবার দেবে। হ্যাঁ, সন্দীপের খারাপ লেগেছে প্রত্যেকবার দিয়ে, এবার দিতে পারলাম না, মা একা পারল না বলে, অবশ্যই দেয়নি, তা কি হয়েছে? এই তুই কি দিস? তুই কি করিস? কোনোদিন একটা মানুষকে ডেকে 1 থালা ভাত খেতে দিয়েছিস? দেখিনি তো।
তুই কি বলবি? লোকের খুদ ধরিস, তোর লজ্জা করে না? ভিখারি কোথাকার, জাত ভিখারি, লোকের কাছ থেকে ভিক্ষে করে টাকা নিয়ে আবার লোকের উপহারের সঙ্গে তুলনা করে। সন্দীপের ছেলেকে সন্দীপের বাবাই নিয়ে যাবে। তোর কি? তোর বাপের কি? তোর 14 গোষ্ঠীর কি? তার বাবাই নিয়ে যাবে। সে তো বলেই দিয়েছে যে ওই সময়টা যদি আমি 2 ঘন্টা ওখানে বসে থাকি, মা কিষাণু স্কুলে যাওয়ার পরে সমস্ত রান্নাবান্না সেরে নেয় ওই সময়, কারণ তাতে তার সুবিধা হয়। আর সেটা ক্যাপচার করতে গেলে সন্দীপকে বাড়ি থাকতে হবে, সন্দীপকে বাড়ি থাকতে হবে। সে ব্লগার, কাজকর্ম দেখানো তার নেশা এবং পেশা, সেটাই সে করে আপলোড করে। তাহলে যদি সেই স্কুলে গিয়ে বসে থাকে কি হবে? কি হবে? আর ওর বাবা বলেছে আমার নাতনিকে আমি নিয়ে যাব, সেখানে তোর বলার কি আছে? তুই প্রত্যেকদিন এক কথা বলিস কেন? নতুন কিছু পাস না? না ওই একই খুদ ধরিস, বাবার কাজ দেখায় না। এখন তো বাবার কাজ শেষ, আবার যখন করবে অবশ্যই দেখাবে। সন্দীপ ওটাতে লজ্জা পায় না। সন্দীপ লুকিয়ে চুরিয়ে রেখে ঢেকে কিছু বলে না, যেটা রিয়েল সেটা বলে দেয়। সেটা নিয়ে তোর কন্ট্রোভার্সি করতে সুবিধা হয়। ও তো অত সরল সিধা যদি না হতো বলতো না যে এবার আমাদের খিচুড়ি যাবে না, দেখাতো না, দেখাতো না, অন্য কিছু দেখাতো। কিচ্ছু না, এক ধামা মুড়ি, বাতাসা, নকুলদানা, তার মধ্যে মুরগি নিয়ে এক ধামা দিয়ে ওখানে কিছু লোককে দিয়ে দিলে হয়ে যেত। প্রতিবারই যে খিচুড়ি দিতে হবে এর কি মানে আছে? জিলাপি কিনে দিত মুড়ির মধ্যে। কিন্তু সেই চিন্তা ওদের মাথায় আসেনি, ওর মাথায় আসেনি। আর তুই বলবি তোর শ্বশুরবাড়ি আজ অব্দি দেখলাম না যে একটা হরিসভা হয়ে 5টা লোকের পাতে তোরা ভাত দিয়েছিস। তোরা আবার লোককে বলিস, তাই না? অসভ্য কোথাকার। লোকের কথা বলতে খুব মজা লাগে। চোপার ভিউ দেখে ওর জয়। তোর কিসের জয় রে? তোর কিসের জয়? যেখানে পচা কাঁঠাল সেখানে মাছি বেশি, বুঝলি তো? অত ভিউ নিয়ে সন্দীপের। আচ্ছা, একটা ভালো কথা মনে পড়েছে, ও লাইভে ছিল, একজন বলছে তুমি কি কাজ করো? আমি একজন ডেলি ব্লগার, কন্ট্রোভার্সি চ্যানেলে সে লাইভ করছে, বলছে আমি ডেলি ব্লগার। না 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 না, আমি কন্ট্রোভার্সিও করি। তাহলে তুই যদি পরিচয় দিস তুই ইউটিউবার, ইউটিউব করিস, তাহলে সন্দীপ পেশায় ইউটিউবার, তোর সমস্যা কোথায়? কোথায় তোর সমস্যা? তুই বারবার কেন বলিস যে কোনো কাজ করে না, কোনো কাজ করে না? তুই চালাস ওদের সংসার, সন্দীপের সংসার। সন্দীপ কি তোর মতো হাত পেতে ভিক্ষে নিয়ে সংসার চালায়? মিথ্যেবাদী কোথাকার, নটঙ্কি পানা মেয়ে ছেলে। তোমার এত চুলকানি আসে কোথা দিয়ে? সন্দীপের কিছু না পেলে তার হাঁটা নিয়ে, তার কথা বলা নিয়ে, তার চোখ পিটপিট নিয়ে সবটাই তোর সমস্যা। তোর বরের ওইভাবে পর্যালোচনা কর না। তোর বর কথা কর আগে দাঁত এরম করে বেড়ায় কেন? তুই দাতাল বলিস সন্দীপে। আজকে আবার কি বললো? কি যেন একটা খিস্তি মেরে কথা বললো। অসভ্য মেয়ে ছেলে কোথাকার। সন্দীপ তার ছেলেকে ব্লগে দেখায় কেন? দেখাবে, তার ছেলেকে দেখায়, তোর ছেলেকে তো দেখাচ্ছে না। তুই শেরুকে দেখাস কেন? তুই তো শেরুকে কিনে এনেছিলি তোর ব্লগ চ্যানেলটা দাঁড় করাবি বলে। শেরুকে দিয়ে দাঁড় করাতে পারিসনি, পারিসনি দাঁড় করাতে। নটঙ্কি করে, নাটক করে, মানে অশান্তির নাটক করে তারপরে তুই ব্লগে ভিউ আনাচ্ছিস। তুই লোককে কেন বলিস? তুই মিথ্যা কথা বলিস নি। তোর বরের সাথে তোর গন্ডগোল, তোর বরের সাথে তোর কোনো গন্ডগোল নেই। কেননা যে টাকা তুই ইনকাম করিস, তোর বর তোকে চাটে। তোর বর তোকে ভালোবাসে না, তোর টাকা, তুই টাকা ইনকাম করছিস না, তোকে একটা টাকা ইনকাম করার মেশিন ভাবে। ভবিষ্যতের ভাবনা ভেবে রাখছে, সারা জীবন তো কাজ করে খেতে পারবে না। আর একটু বয়স হলে আর শপিং মলে নেবেও না। তখন কি করবে? তখন এই টাকা জমাচ্ছিস, তোর তো ঘরের টাকা ঘরে থেকে গেল। লোকের টাকা দিয়ে তুই এখন তোর জামা কাপড় কত কিছু কিনছিস। 10 টাকার একটা পন্স কিনতিস, এখন কত সাজাগোজার জিনিস কিনছিস পরের টাকায়। লজ্জা করে না? লজ্জা করে না? টিউশনি করেও যদি তুই ইনকাম করে এগুলো কিনতিস, তাহলে লোকে বলতো তোর ভিডিওর টাকায়, ভিউ থেকে, রেভিনিউ থেকে, সেটা তো নিজস্ব ইনকাম। কিন্তু কিউআর কোড দিয়ে যেটা ইনকাম করেছিস সেটা ভিক্ষে। ভিক্ষে তোকে আরেকবার বলছি, ওটা তোর ভিক্ষের টাকা। তুই ভিখারি, তুই ভিখারি, তুই ভিখারি। 5-6টা কুকুরকে মুড়ি, 1 মুঠ মুড়ি দিয়েছে, দেখেছি আমরা। ওখানে 10 মুঠের বেশি মুড়ি ছিল। সকালবেলা মুড়ি দিয়েছে, দুপুরে ভাত দেবে, দুপুরে ভাত দেবে। আর ওদের বাড়িতে ওই কুকুরগুলো বাচ্চা দিয়েছে, ওটা ওদের পোষা কুকুর না। ওরা যতটুকু খেতে দেবে ততটুকুই তারা খেতে পাবে। কারণ ওইসব কুকুররা কোনো বাড়িতে একভাবে স্থায়ী থাকে না, তাদের 10 বাড়ি ঘুরে খাওয়া অভ্যাস। দেয় তো সন্দীপের বাবা প্রত্যেক দিন খাবার দেয়। তোর দেখতে হবে না। তুই কোন তোর সুন্দরী না বান্দরী রে? একটা দুটি বিস্কুট দিস না দিস, তাতে আমাদের দেখে লাভ কি? আমাদের দেখে লাভটা কি? আর সে গল্প এসে দিবি না। তুই 2টো মানুষকে নেমন্তন্ন করে খেতে দিয়ে তাদের অন্নপ্রাশনের ভাত তুলে দিয়েছিলি মুখ থেকে, আবার তুই বড় বড় কথা বলিস। ছোট লোক কোথাকার। আর সন্দীপকে বলছে ওই কুকুর ওর মা সহ বাড়ি থেকে তাড়াও। তোমার ছেলের নিরাপদ আগে, তারপরে ওদের। আর উচ্ছের তরকারি দিয়ে তরকারি ভাত দিত, হয়তো একদিন উচ্ছে, আমরা গরমের দিনে প্রায় উচ্ছে তরকারি খাই। সোয়াবিনের তরকারি খেত না। বাপের বাড়ি কেন খাচ্ছে? বাপের বাড়ি কি করে খাচ্ছে? বাপের বাড়ি অ্যালার্জি নেই? আর দেখেছি তো এত খেত, চোপা এত খেত, অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়ে গেছিল। ওদের বাড়িতে যা রান্না হতো, আগের ব্লগ চ্যানেলগুলো দেখে আয় যা। তারপরে সে বগর বগর এক কথা, উচ্ছের তরকারি, উচ্ছের তরকারি, এক কথা তুই সারা জীবনে কতবার বলবি? নতুন কিছু বল।
ওই যে কটা পয়েন্ট তুই ধরে নিয়েছিস প্রত্যেক ভিডিওতে বলেই যাবি বলেই যাবি বলেই যাবি, আর আমরাও তোকে বলবো চোর হচ্ছে গুটখাখোর চোর, বউ চুরি করেছে, কবিতা চুরি করেছে, ভিখারি, ভিক্ষা নাই, হাত পাতে কিউআর কোড দেখে ভিক্ষা নাই, চুল্লুখোর বর, তোর বর চুল্লুখোর, বুঝলি? লোকরে বলা না, শোনার জন্যই তৈরি থাক। চোপা নাকি বিড়ালের বাচ্চা নিচে নামতে দেয় না, ছাদে রাখে। আরে বিড়ালের বাচ্চা আর ওই 5-6টা কুকুরের বাচ্চা এক হলো? বিড়াল মানুষকে খেউ করে কামড়ায় না। আর ওইটা ওদের পোষা বিড়াল, সুন্দরী ওদের পোষা বিড়াল। আর এই কুকুরটা কিন্তু সন্দীপদের পোষা কুকুর নয়। সেখানে 5-6টা বাচ্চা হয়েছে, সেই বাচ্চাগুলো বাড়ির মধ্যে ছুটে আসছে। তাকে তো তাড়াতেই হবে, কারণ ওর ছেলে হাত দিতে গেলেই যদি কামড়ে দেয়, তার দায়িত্ব তুই নিবি। হয় নাই তো তোর একটা, তুই বুঝবি কি বাচ্চার জন্য মানুষ অনেক কিছু করে। ইমিডিয়েট সন্দীপের উচিত ওই বাচ্চাগুলোকে সরিয়ে দেওয়া, বুঝতে পারলি? আর হয় না তো তুলনা হয় না। 5 বছর সংসার করে আজকে পরকীয়ার জন্য সংসার ছাড়লো। সংসার ছেড়ে গিয়ে পরকীয়া করেনি, পরকীয়া করে সংসার ছেড়েছে, সন্তান ছেড়েছে। বুঝতে পারলি? মানুষ একটা সন্তানের জন্য, প্রিয়াকে দেখলে কষ্ট হয়। প্রিয়া তার সন্তানের জন্য, তার ছেলের জন্য সে বলেছে আমার ভিটে মাটি গাড়ি বাড়ি সমস্ত কিছু বিক্রি করব, আমার সন্তান চাই, আমার সন্তান সুস্থ চাই। এই হচ্ছে মা, এটা হচ্ছে মা। ছেলের জন্য কিভাবে ভিউ বাড়িয়ে পয়সা কামাবে, তার সন্তানের টাকার দরকার, এই হচ্ছে মা। আর তোর মালকিন নিজের প্রেমের জন্য, নিজের মানে কি বলবো, নিজের ফুর্তির জন্য পেটের সন্তানকে ফেলে চলে গেছে। এইখানে হচ্ছে পার্থক্য। তুলনা কখনোই সন্দীপের সঙ্গে চোপার হয় না, কারণ সন্দীপ পরকীয়া করেনি, সন্দীপের চরিত্র নষ্ট না, সন্দীপ ফ্যামিলি ছেড়ে, সন্তান ছেড়ে অন্য কারোর হাত ধরে অন্য কোথাও যায়নি। তুলনা তো কখনোই সন্দীপের সঙ্গে ওর করবি না। সন্দীপ একটা চরিত্রবান সৎ ছেলে, তার ভেতরে কোনো পাপ বোধ নেই, সে মা বাবাকে ভালোবাসে। একটা সময় ছিল মা বাবাকে খুব একটা গুরুত্ব দিত না, বউয়ের কথা বেশি গুরুত্ব দিত। সেটা সন্দীপ বুঝতে পেরেছে যে কাকে আমি মা বাবার থেকেও উপরে রেখেছিলাম, বেশি মাথায় তুলেছিল, যার জন্য সন্দীপের কপালে এইভাবে জোড়া পায়ে লাথি মেরে সে বেরিয়ে যেতে পেরেছে তার শারীরিক চাহিদা মেটানোর জন্য। তুই বারবার বলিস না যে মানসিক শান্তি শারীরিক শান্তি কোনোটাই সন্দীপ দিতে পারেনি, তা ভালো তো, সন্দীপ দিতে পারেনি ভালো। এখন যে তার শারীরিক চাহিদা মেটাতে পারবে তার কাছেই সে গেছে, থাক না, অসুবিধা কোথায়? কোনো অসুবিধা নেই তো, কোনো অসুবিধা নেই। যারা গিফট দেয় তাদের নাম শোনার জন্য? তাহলে যারা ভিক্ষে দিয়েছিল তারা কিসের জন্য দিয়েছিল তোর? সেখানে তুই নামও করার সাহস নেই তোর, কারণ তোকে যারা ভিক্ষে দিয়েছিল তারাও, তাদের নাম এলে বিপদ আছে তো। সাধারণ মানুষ তোকে কম দিয়েছে, ওই এনআরআই গ্যাং যারা তোকে দিয়ে নোংরামো করিয়েছে তারাই তোকে বেশি দিয়েছে। নামগুলো বলছিস না কেন? কে কত টাকা দিয়েছে নামগুলো বল। লোকের কাছ থেকে ভিক্ষে নিয়েছিস, কে কত ভিক্ষে দিল বলবি না? আমরা শুনতে চাই কে তোকে কত টাকা ভিক্ষে দিল, প্রমাণ সহ দেখতে চাই। তুই যখন সবকিছুর প্রমাণ চাস, আমরাও তোর কাছে বলছি প্রমাণ দে যে কে কত টাকা দিয়েছে। ভিখারি কোথাকার, ভিক্ষে নাই হাত পেতে, আবার লোকের গিফট দেখে জ্বলে। ওর বাড়িতে কটা আচে কুঠি পাঠাও, আচে কুঠি, কতগুলো ছেঁড়া জুতো, ছেঁড়া ঝাঁটা, মানে ভাঙা ঝাঁটা, কুলো, ঝুড়ি ধামা ভাঙা যার যা আছে ধামাকুলো সব পাঠাও, গিফট পাঠাও। অসভ্য মেয়ে ছেলে কোথাকার। নিজের সুখের জন্য কি করে ঝেড়ে ফেলে দিয়েছে? সন্দীপকে বলেছিল যে তুমি কুরকুর করে পরকীয়া করো, পরপুরুষের ল্যাটাবাস খুঁজে বেড়াও, সন্দীপ বলেছিল? তাহলে নিজের জন্য কি করে ঝেড়ে ফেলে দিল? তুই দেখিসনি কেন সে বাড়ি থেকে বেরিয়ে গেছে? তাকে তো তাড়িয়ে দেওয়া হয়নি। আর তুই বারবার একটা কথা বলিস না, 14 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত নির্যাতন হয়েছে। ওর মা ছিল, তাহলে মায়ের সামনে নির্যাতন হয়েছে, তাই না? আর বিয়ের আগে তো গিয়ে একেবারে উল্টোয় পাল্টায় ভুট চিত কাজ করে দেখে নিয়েছে, তখন দেখে নাই, কিছু দেখে নাই, তখন বোঝে নাই। ভালোই ছিল, মাঝখান থেকে গুটকা করেছে, সবকিছু তছনছ করে দিয়েছে, একটা ভরা পুরো সংসারকে ভেঙে দিয়েছে। একবারও তো সেই কথা বলিস না। সন্দীপের সংসারটা ভাঙার মূলে হচ্ছে সেই দাঁত ফাকলা গুটকাখোর যে গুদীপ্ত, একবারও বলিস না যে ওই ছেলেটা এসে সবকিছু নষ্ট করে দিয়েছে? অসভ্য মেয়ে ছেলে কোথাকার। সন্দীপ তার বউয়ের পরকীয়া বিক্রি করে চ্যানেল দাঁড় করিয়েছে। ছি 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 ছি। আর তুই কি করলি? ভাই ডেকে তার সঙ্গে প্রেম করে পরকীয়া করার জন্য তোকে নিয়ে যে নোংরামো হলো, সেই নোংরামো দেখতে দেখতে গিয়ে তোর ব্লগ চ্যানেলটা দাঁড়িয়ে গেল। নোংরামি তুই করেছিস, তুই প্রত্যেকটা মানুষকে ঠকিয়েছিস তুই। তাদের কাছ থেকে স্বার্থর জন্য মিশে যখন স্বার্থ ফুরিয়ে গেছে, ভাগ দেব না হয়ে নিজের মতো নিজে কাইটে পড়লি। আরে তোর বান্ধবী ললিতা একদিন তোকে প্রশ্ন করেছিল যে আমি সামনে দাঁড়িয়ে অন ক্যামেরা ভিডিও তুই করবি, আমিও ভিডিও করব, আমি ছাড়বো না, তুই তোর চ্যানেলে ছাড়বি, তোকে কয়েকটা প্রশ্ন করব, তার উত্তর দিবি। তোর হিম্মত হয়নি তার চোখের দিকে তাকিয়ে তার প্রশ্নের উত্তর দেওয়া।
কারণ সে যদি প্রশ্ন করত যে আমি আমার ফ্ল্যাটে থাকতাম না, তুই আমার ফ্ল্যাটে কি করতে যেতিস, আছে কোনো প্রশ্নের উত্তর তোর কাছে? তোর বান্ধবী যে তো যোগা ক্লাসে চাকরি করতো, সেই ফাঁকে তুই তার বাড়িতে কি জন্য যেতিস, কিসের জন্য যেতিস? ছেলেটা অস্বস্তির পরে তার মাকে বলেছে যে এই আন্টিকে আসতে বারণ করো। বেলজ্জে বেহায়া, তাতেও তো লজ্জা নেই, তাই না? এতদিন ভাবতাম তোর চরিত্র খারাপ নয়, কিন্তু এখন যা প্রমাণ পেয়েছি, এখন বিশ্বাস করতে বাধ্য হচ্ছি সঞ্জয়ের সঙ্গে তুই যে প্রলোভন দিয়েছিলি তাকে, সঞ্জয়কে, তারপরে না তোর প্রতি আমার ঘৃণা ছাড়া আর কিছু আসে না। 100 বার সন্দীপদের পরিবার আদর্শ পরিবার, বারবার সোমালির কথা টেনে আনে। ওর বাবা বলে দিয়েছে যে আমার রক্ত আমার সঙ্গে বেইমানি করেছে। সন্দীপের মা বিশ্বাস করে, নিজের মা যখন সৌমালিকে চেয়েছিল দিদার হাতে তুলে দিয়েছিল বিশ্বাস করে, বুকে পাথর বেঁধে, যে আমি হয়তো আমার মেয়েকে ঠিকভাবে মানুষ করতে পারবো না, কিন্তু আমার মার কাছে গেলে আমার মেয়েটা অন্তত মানুষ হবে। কিন্তু আজকে বলছি শিলা দেবী, তুমি ভুল করেছিলে সেদিন, তোমার মাকে তুমি বিশ্বাস করে ভুল করেছিলে। তোমার মা তোমার সাথে ন্যায় করেনি। প্রথমত তোমাকে গ্রামে বিয়ে দিয়ে অন্যায় করেছে, আর এক মেয়ে বাড়ির উপরে রেখেছে, তাকে নিজের জায়গায় বাড়ি করতে দিয়েছে। আবার তোমার সন্তানকে তোমার কাছ থেকে নিয়ে গিয়ে সেই সন্তানকে তোমার বিরুদ্ধে খেলিয়েছে। এমন ভাবে সৌমালিকে মানুষ করেছে যেন সে মাকে ঘৃণা করতে শেখে। মামা বাড়িতে মানুষ হয় না? আমার বড় মেয়ে মামা বাড়িতে মানুষ হয়েছে, কই সে তো আমার পরে কোনো ঘৃণা করে না। ক্লাস 8-এ তখন আমি তাকে ইচ্ছে করে নিয়ে এসেছি, আসতে চায় না, আমাকে দিদি বলতো, আমার মাকে মা বলতো। এখনো তার আমার থেকে দিদার উপরে টান বেশি। কি হয়েছে তাতে? রামায়ণ অশুদ্ধ হয়ে গেছে? সৌমালিকে তার মা অন্য কারোর কাছে বিক্রি করে দেয়নি, সৌমালিকে তার মা রাস্তায় ফেলে দেয়নি, সৌমালিকে তার মা ভাসিয়ে দেয়নি। তার মার উপর বিশ্বাস করে মেয়েকে তুলে দিয়েছিল। তার মা তার সঙ্গে বেইমানি করে মেয়েকে সুশিক্ষা না দিয়ে মায়ের প্রতি একটা আক্রোশ তৈরি করে দিয়েছিল তার দিদা এবং তার মাসি। এটা আজকে বলতে বাধ্য হলাম, শিলা তুমি ভুল করেছে তোমার মাকে বিশ্বাস করে, কারণ ওই মহিলা সঠিক ছিলেন না। আজকে তুমি তোমার মেয়েকে দিয়েছিলে ভালোভাবে মানুষ করতে, দেখো আজকে যদি তোমার কাছে থাকতো না, হয়তো খাওয়ার কষ্ট পেত, পড়ার কষ্ট পেত, কিন্তু মনুষ্যত্ব থাকতো। আজকে একটা মনুষ্যত্বহীন স্বার্থপর একটা মেয়ে তৈরি হয়েছে, যে নিজের মাকে বিক্রি করে সোশ্যাল মিডিয়ায় ইনকাম করে। আজকে সন্দীপের বাবা বহু কষ্ট করে একটা কথা বলেছে সোশ্যাল মিডিয়ায়, যে আজকে কি আমাদের এই পরিস্থিতিতে থাকার মতো দরকার ছিল? আমার নিজের রক্ত আমার সঙ্গে বেইমানি করেছে। কথাটা এমনি এমনি বলেনি সন্দীপের বাবা, বহুত কষ্ট থেকে বলেছে যে আমার নিজের রক্ত আমার সঙ্গে বেইমানি করেছে, তাকে ভালোবাসতাম, সেই ভালোবাসার মর্যাদা দিতে পারিনি। আজকে আসল কথাগুলো ওয়াইটিতে তুলে দিচ্ছিল, সব থেকে বেশি ইপসিতা নিতে পারিনি। আজকে ধরে ধরে স্ট্রাইক দেয়া হচ্ছে। কত লোকের মুখ বন্ধ করবে, না লাগাবে ছবি, না লাগাবে, নাম নেবে, ভিডিও হতে থাকবে, কোনো অসুবিধা নেই। তা চলো বন্ধুরা, সব কিছু শুনলে যতটা পারলাম বললাম, শরীরটা ভালো না, তাই আজকে এইটুকু রাখলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সাবধানে থাকো। টাটা আমার ভিউয়ারদের জন্য।